ওয়েলকাম টু বেদাঙ্ক.com। বেদাঙ্ক.com আপনাকে স্বাগত জানাই। আমি রাজা কুন্ডু, তোমাদের ম্যাথমেটিক্সের টিচার। চলো দেখা যাক কি সমস্যা বা প্রশ্ন আছে আজকে তোমাদের জন্য। আগে প্রশ্নটা ভালো করে পড়ে নেব সমাধান করার জন্য। প্রশ্নটি হলো, একটি ঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য 7 সেন্টিমিটার হলে 15 মিনিটে কাঁটাটি কত দৈর্ঘ্য ঘুরবে? চলো সমাধান করা যাক। প্রদত্ত যে মিনিটের কাঁটাটির দৈর্ঘ্য সমান 7 সেন্টিমিটার। ঠিক আছে, ভালো কথা। তাহলে ধরে নিলাম ঘড়িটি বৃত্তাকার। তাহলে বৃত্তাকার ঘড়িটির এটি কি হবে? মিনিটের কাঁটাটি হবে বৃত্তাকার ঘড়িটির ব্যাসার্ধ। ব্যাসার্ধকে আমরা সাধারণত আর ধরে থাকি বৃত্তাকার ক্ষেত্রে। ঠিক আছে, যেহেতু মিনিটের কাঁটাটির একটি পূর্ণ আবর্তন এর ফলে অতিক্রান্ত পথ কি হবে? মিনিটের কাঁটা যদি পূর্ণ আবর্তন করে তাহলে এটি বৃত্তাকার পরিধিকে তৈরি করবে, অর্থাৎ বৃত্তাকার ঘড়িটির পরিধি এটাই এই পথটাই অতিক্রম করবে। আমরা বৃত্তের পরিধি জানি 2 পাই আর, আর আমরা আগেই ধরেছি আরটা হলো মিনিটের কাঁটার দৈর্ঘ্য, পায়ের মান হলো 22/7 বসিয়ে দিলাম, আর হলো মিনিটের কাঁটার দৈর্ঘ্য যেটা ছিল 7 সেন্টিমিটার। চলো ক্যালকুলেশন করি। ক্যালকুলেশনের জন্য একটু দেখিয়ে দিই তোমাদেরকে কিভাবে কাটাকুটি করছি। 7 কাটলাম 7 কাটলাম, তাহলে কি আসলো? তাহলে আসলো 2 গুণ 22, 2 গুণ 22 মানে হলো 44 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে যেহেতু মিনিটের কাঁটাটির একটি পূর্ণ আবর্তন, মিনিটের কাঁটার পূর্ণ আবর্তন মানে কত সময়? 60 মিনিট সময়। আমরা জানি মিনিটের কাঁটা একবার ঘুরলে 60 মিনিট সময় যায়। ঠিক আছে, 5 মিনিট 5 মিনিট করে 12 ঘর গেলে 60 মিনিট সময় যাবে। 5×12 = 60। সুতরাং আমরা ঐকিক নিয়ম কাজে লাগাতে পারি। 60 মিনিটে কাঁটাটির মানে মিনিটের কাঁটাটির অতিক্রান্ত পথ সমান পুরো পরিধিটা 44 সেন্টিমিটার। তাহলে 1 মিনিটে কাঁটাটির অতিক্রান্ত পথ কত হবে? কম হবে 60 মিনিটের থেকে, 44/60। অথবা এইভাবে আমরা বলতে পারি, যে আমি তোমাদের একটু রাফ করে দেখিয়ে দিচ্ছি। 60/60 এইভাবে আমরা এই একটা পেয়েছি। অর্থাৎ ডান দিকে সেই কাজটাই করব যেটা আমরা বাঁ দিকে করে এসেছি, অর্থাৎ 60 দিয়ে ভাগ। ঠিক আছে, আমি এটা মুছে দিচ্ছি। মিনস আমি ফিরে আসছি। তাহলে আমাদের দরকার ছিল 15 মিনিটের ক্যালকুলেশন করার জন্য। 15 মিনিটে কাঁটাটির অতিক্রান্ত পথ হবে
1 মিনিটের থেকে তো অবশ্যই বেশি হবে, কারণ 1 গুণ 15। আমি এক্ষুনি যে ক্যালকুলেশনটা করে ফেললাম, 1 থেকে 15তে এসছি মানে 1 গুণ 15 করেছে। তো অবশ্যই এই পাশে 15 গুণ করতে হবে, ডান পাশে। বাম পাশে যেহেতু 15 আমরা গুণ করেছি, আমি এটাও মুছে দিলাম, কারণ আমরা মেন সামে এই জিনিসগুলো রাখতে চাই না। 15 ভাগ 60, আমি রাখছি না জিনিসগুলো তোমাদেরই বোঝার সুবিধার জন্য। আমি একটু কাটাকুটিটা দেখিয়ে দিচ্ছি, তোমাদেরই সুবিধার হবে। 4 দিয়ে কাটলাম 11, 4 দিয়ে কাটলাম 15, 15 কাটলাম 15 কাটলাম, তাহলে পড়ে রইল 11। ঠিক আছে, পড়ে রইল 11। তাহলে আমাদের উত্তর কত বেরালো? উত্তর বেরালো 11। 11 কি হলো আমাদের উত্তর? আমাদের হলো 11 সেন্টিমিটার। তাহলে চলো চটপট করে উত্তরটা লিখে নিই, সময় নষ্ট না করে। সুতরাং মিনিটের কাঁটাটি 11 সেন্টিমিটার পথ ঘুরবে। 15 মিনিট সময়। আশা করছি তোমরা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো অঙ্কটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং vidanko.com। অঙ্কের আরো প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো। থ্যাংক ইউ।